আজকে আমি দেখাবো ক্ষেতের জলসেচ পদ্ধতি, মানে ক্ষেতে কিভাবে জল দেওয়া হয়। আর দূরের ক্ষেতগুলোতে কিভাবে জল দেওয়া হয় আর মেশিনের কাছের ক্ষেতগুলোতে কিভাবে জল দেওয়া হয় সেটাও দেখাবো। তো জল দেওয়ার জন্য দুরকম মেশিন আছে। একটা এই মেশিনগুলো যেটা পেট্রোল বা কেরোসিনের মাধ্যমে চলে, আর একটা আছে মোটর যেটা ইলেকট্রিকের সাহায্যে চলে। তো যেহেতু এই মেশিনের থেকে কাছে এই ক্ষেতটা পটল ক্ষেতটা, তো পটল ক্ষেতে জল দেওয়া হচ্ছে, তো এর জন্য কোনো পাইপের প্রয়োজন হয়নি। এতে ড্রেন করে দেওয়া হয়েছে, ড্রেনেই জল যাচ্ছে। ভেলিতে জল দেওয়া হয়ে গেলে সেই ভেলির ড্রেনটা বন্ধ করে দিয়ে আরও একটা ড্রেন খুলে দেওয়া হয়, তারপর সেই ভেলিতে জল যায়। আর এটা হচ্ছে মোটর যেটা ইলেকট্রিকের সাহায্যে চলে। যেহেতু মোটরটা অনেক দিন চালানো হয় না, তাই প্রথমেই জল বেরোচ্ছিল না। প্রথমে মোটরের মুখে জল ভরে তারপর সুইচ দিলে তারপর জল বেরিয়েছিল। আর যেহেতু অনেক দিন চালানো হয় না, তাই সুইচ দেওয়ার সাথে সাথে একটা নোংরা জল বেরিয়েছিল। তারপর মোটরটা বন্ধ করে এর মুখে পাইপ লাগানো হবে। যেহেতু এই মোটর থেকে যে ক্ষেতে জল দেওয়া হবে সেই ক্ষেতের দূরত্বটা অনেক। আগের দিন যে শশা লাগানো হয়েছিল যে ক্ষেতে, সেই ক্ষেতে এখন জল দেওয়া হবে, আর সেই ক্ষেতটা অনেকটাই দূর। তার জন্য এই পাইপ লাগিয়ে পাইপের মাধ্যমে জল দেওয়া হবে। কিন্তু দুটো পাইপ আছে, সেই দুটো পাইপ বোধহয় সেই মাঠ অবধি পৌঁছবে না। তারপর ড্রেন করা আছে, ড্রেনে ছেড়ে দেবে পাইপটা। এই যে ড্রেনে ছেড়ে দেওয়া হয়েছে, তো ড্রেন থেকে আবার ক্ষেতে জল যাচ্ছে। এই যে এটা হলো শসা ক্ষেত, যেটা 3-4 দিন আগেই শসা লাগানো হয়েছিল, মানে বীজ রোপণ করা হয়েছিল। সেই ক্ষেতটা এখন শুকিয়ে পুরো কেমন হয়ে গেছে, তো তার জন্য এখন জল দেওয়া হবে। আর জল না দিলে এই ক্ষেতে গাছ বেরোবে না, মানে ওপরের স্তরটা যেহেতু শক্ত হয়ে গেছে, তো গাছ বেরোতে পারবে না। তার জন্য জল দিয়ে দেওয়া হচ্ছে। এই জল দিলেই ওপরের স্তরটাও নরম হয়ে যাবে আর গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।